আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমার ছোট বোন বেড়াতে এসেছিল, তো 2 দিন থেকে এখন চলে যাচ্ছে। ওর ছেলে মেয়ের স্কুল খুলে গেছে, তাই আমি আর আমার মা ওদেরকে আর নিচে দিয়ে আসতে যাইতেছি। এখন আমরা লিফটে করে নিচে নেমে যাব। আর এই দিক দিয়ে যে আমার ছেলে বাসায়, ও দরজা বন্ধ করে দিল। তো আমার বোনকে বিদায় দিয়ে তারপর আমরা নিচে থেকে একটা পাউরুটি নিয়ে এসেছিলাম আর ডিম নিয়ে এসেছিলাম। ওইটাই আমার মা আর কি আমার ছেলেকে ভেজে দিল, আর আমিও খাইতেছি পাউরুটি দিয়ে। আর কি ডিম ভাজলে খেতে অনেক মজা হয়, অনেক টেস্টি লাগে। আর সাথে কিন্তু চাও ছিল। আর এই জিনিসটা কিন্তু আমার অনেক পছন্দ, এজন্য আমিও আগেই খাওয়া শুরু করে দিয়েছি। আর এটা হলো পরের দিন সকালবেলা। আমি আর আমার মা আমার ছেলে রেডি হয়ে গেছি। আমি আমার একটা শখের জিনিস আনতে যাব, আর এর মধ্যে আমার ছোট ভাই ওর ছেলে আর মেয়েকে নিয়ে আমাদের বাসায় এসেছে একটা দরকারি কাজে। এজন্য আমরা সবাই আর কি একসাথেই নিচে নেমে যাব। আর আমি আমার ভাইয়ের ছেলের সাথে একটু দুষ্টামি করতেছি। আর আমার ছোট ভাই ওর মেয়েকে নিয়ে লিফটের ভিতরে ঢুকে আবার এই যে দরজা খুলে দিল। এখন আমরা সবাই একসাথে আর কি লিফটে ঢুকে পড়বো। আর আমার ভাইয়ের ছেলে সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করে নিলাম। যেতে ওই আইতে আমার সাথে লাইট করেছি থাকিলে 2 মিনিট সহ্য হইল না, গেল না। তা দেশে যাবি গা? হ্যাঁ দেশে যাবি গা? খালি একটা মানুষ আছে, দেখি লিফট খালি। সুলেমান ওই ক্যামেরার সামনে কথা বল। দাদা কাছে যাইবা গা? দাদা কাছে যাইবা গা? ক্যামেরা ওদের কাছে দেখে বোঝে সারাই, কি বুঝে তুমি সারাই? আবু শোনো, দাদার কাছে যাইবে? এই যে দেশে যাইবে? বারবার কোন লাগবো দেশে যাইবো, যে বারবার কোন লাগবো? হ্যাঁ তো করে দেশে যাইবে? না দেশে যাইবে নাম বাইরা। আমরা নিচে নেমে এখন রিক্সার জন্য অপেক্ষা করতেছি। রিক্সা আসার জন্য দেখি রাস্তায় একটা রিক্সাও নাই। আর এই যে আমার ভাইয়ের বউ নেমে এসেছে, ওরা ওদের বাসায় চলে যাবে। আর আমরা এখনও পর্যন্ত রিক্সা পাই নাই, দাঁড়া রয়েছি। এখনও আমরা রিক্সার জন্য অপেক্ষা করতেছি। আর আমার ভাইয়ের বউ ওরা ওদের বাসায় চলে যাবে, বললো আপনারা রিক্সার জন্য দাঁড়ান, আমরা চলে যাই। এর মধ্যে কিন্তু আমরা রিক্সা পেয়ে গেছি। আর এই যে আমার ভাইয়ের বউ আর আমার ভাইয়ের মেয়ে কিন্তু আমাদের সাথে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করেছে, যেহেতু বাচ্চা মানুষ আর আমাদের সাথে গেলেও থাকবে না, এই জন্য আর কি নেই নাই। আর যেই জিনিসটা নেওয়ার কথা বলেছিলাম আমরা ওই জিনিসটা নেওয়ার জন্য চলে এসেছি। আমি একটা ফার্নিচার বানাইতে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, আমরা কিন্তু সচরাচর হুটহাট করে একটা জিনিস বানাইতে পারি না কিংবা কিনতে পারি না। আমাদের অনেক ধৈর্য ধরে তারপরে কিন্তু বানাইতে হয়। এখন আমি এই যে যাওয়ার সময় কয়েকটা দোকান আর কি দেখলাম, যে ডাইনিং টেবিল সাজিয়ে রাখছে, দেখে ভালোই লাগলো। কিন্তু আমরা তো এইগুলো বানাইতেই দেই নাই, আমি বানাইতে দিছি আরও অন্যরকম করে। এখনও আমি ওই দোকানে যাই নাই। এই তো হাঁটতে হাঁটতে আমি আমার দোকানের সামনে চলে আসলাম, যেখানে আমি ডাইনিং টেবিল বানাইতে দিয়েছিলাম। আমার ডাইনিং টেবিলটা রেডি হয়ে গেছে, এই জন্য আর কি আমরা দেখতে এসেছি।
এখন আমি আর আমার মা ভিতরে যাইতেছি। আমাদের কিছু টাকা বাকি ছিল, সেই টাকাটা আমরা আর কি পেমেন্ট করে দিব। আর কিছু টাকা কিন্তু আমরা যখন বানাইতে দিয়েছিলাম তখনই কিন্তু দেওয়া হয়ে গেছিল। এখন আমি আর কি মালিকের কাছে টাকাটা বুঝিয়ে দিলাম। আর এই যে আমাকে রিসিট দেওয়া হইল, রিসিট বলতে আর কি ক্যাশ মেমো যেটাকে বলে। আর এই যে আমার চেয়ারের ডিজাইনটা, এই ডিজাইনটা আমি আর কি পছন্দ করে ক্যাটালগ দেখে আর কি বানাইতে দিয়েছিলাম। আমার তো বেশ পছন্দ হয়েছে। আর টেবিলটা তো আমার কাছে অনেক ভালো লাগছে। এই জন্য কিন্তু আমি অনেক দেখে শুনে তারপর আমি এই টেবিলটা আর কি বানাইতে দিয়েছিলাম। এখন আমাদের উপর বলল যে টেবিলটা দেখেন আপনাদের পছন্দ হয়েছে কি না। এখন আমরা বললাম যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে বানানো, আলহামদুলিল্লাহ। এখন আমরা আর কি এটা নিয়ে যাব। আর এখানে দেখতে পাইতেছেন বিশাল বিশাল আর কি সোফা, খাট, শোকেস বানায় রাখছে। এগুলো আর কি রেডিমেড। আর আমরা তো অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছি। 3 মাস লেগেছে আমার এটা আর কি কমপ্লিট করে নিতে, যেহেতু আমরা তো এত ধনী না, মধ্যবিত্ত, আমাদের তো টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে, তাই আমাদের ক্ষেত্রে এতটা দেরি হয়েছে। আর যাদের টাকা পয়সা আছে তারা তো 15 দিন সপ্তাহের মধ্যে নিয়ে যায়। তো এই যে আমাদের টেবিলটা ওনারা কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে দিয়েছে। দেখতে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। আর আমার ছেলে পুরাটা টেবিলে আর কি ঘুরে ঘুরে আর কি ভিডিও করতেছে। আমার কাছে তো ভালো লাগছে, আমার ছেলের কাছেও ভালো লাগছে। আর এই যে আমাদের চেয়ারগুলা, এগুলো এখন রেডি করে দিয়েছে। আর আমরা এখন ভ্যান আর কি ঠিক করলাম, ঠিক করে তারপরে ওনারা ভ্যানে করে ওনারা নিজেরাই আমাদের বাসায় নিয়ে দিয়ে আসবে। একটা টেবিল আর 6টা চেয়ারের জন্য আমাদের 2টা ভ্যান আর কি রেডি করতে হয়েছে। একটা ভ্যানে তো আর এগুলো নেওয়া যাবে না, যেহেতু টেবিলটা অনেক বড় আর চেয়ারগুলো কিন্তু অনেক হেভি। এই জন্য ওনারা বলল যে একটা ভ্যানে হবে না, আপনারা 2টা ভ্যান নেন। আর আমাদের এই টেবিলের ডিজাইনটা দেখে আরেকজন আর কি বানাইতে দিছিল, ওনারটাও আর কি রেডি হয়ে গেছে। আর এই যে এই দিক দিয়ে আমাদের এই যে টেবিলটা কিন্তু ভ্যানে উঠানো শুরু করছে। প্রথম টপটা দিয়ে তারপর উপরে আবার কাপড় দিয়ে গ্লাসটা দিয়ে দিচ্ছে। আর অন্য ভ্যানে এই যে চেয়ারগুলো দিয়ে তারপর কাপড় বাঁধতেছে। মানে খুব সুন্দরভাবে আলতোভাবে আর কি নিতে হবে যাতে কোনো দাগ টাগ না পড়ে। ওনারাও কিন্তু খুব সুন্দরভাবেই যত্ন করে কাপড় টাপড় দিয়ে বেঁধে তারপরে এই যে আমাদের বাসার দিকে রওনা দিয়েছে। আর আমরা কিন্তু রিকশায় করে পিছনে পিছনে আসতেছি, যেহেতু ওনারা তো আমাদের বাড়ি চিনে না, এই জন্য আমরা আর কি ওনাদের সাথে সাথেই যাইতেছি। আর যার ভ্যানে টেবিল উনি কিন্তু আগেই চলে গেছে, আমাদের রিকশার থেকেও আগে। তো আমরা বললাম যে আমাদের রিকশাটা একটু আস্তে আস্তে চালাইতে, কিন্তু রিকশাওয়ালা বেটা তো ওইটা মানে নাই। তারপরে এই যে অবশেষে আমরা বাসায় এসে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের টেবিল কিন্তু অনেকক্ষণ পরে আসছে। এখন এই যে টেবিলটা কিন্তু আমাদের বাসায় উঠানো হয়ে গেছে, 2জন মিলে কিন্তু টেবিলটা উঠাইছে। আর এই যে টপ গ্লাস এগুলো কিন্তু লিফটেই উঠাইছে, চেয়ারগুলো কিন্তু লিফটেই উঠাইছে। তো ওনাদের উঠাইতে কিন্তু কষ্টটা কমই হয়েছে। আর এই যে চেয়ার টেবিলগুলো সেট করার পরে তো মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আমাদের রুমটা মনে হয় পরিপূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।